গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়ালিতে আজকে একটা ইন্টারেস্টেড ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। রোজকার মতনই আমি ঘরে গিয়ে গিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার কটা বাজে? এখন বাজে 11:30। তো এখন একটু আগেই উঠেছি, উঠে বিছানাটা গুছালাম আর ঘরটা ঝাড় দিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারে, আজকে সানডে, তো কিছু খাওয়ার জন্য কচুরি আনতে গেছে। আর আমি এদিকে ডিম সিদ্ধ করেছি। তো চলো দেখে। এই যে একটা এখানে বাবার জন্য একটা করেছি আর এখানে আমার বরের জন্য একটা করেছি, ও চলেই এসেছে, তা করা হয়ে গেছে। তো আমি তো ডিম সিদ্ধ খাবো না, সবাই মোটামুটি জানোই আমার খুব অ্যালার্জি। আমি ডিম চিংড়ি মাছ অনেক কিছু খেতে পারি না, চিকেনও খেতে পারি না। তো আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়ে আমি কচুরি খাবো আর ও ডিম সিদ্ধ আর বাবা একটা খাবে। তো আজকে সকালটা এখান দিয়ে শুরু হচ্ছে। তো চলো কেমন হচ্ছে দিনটা আমার, কেমন যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিন কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আরেকজন দেখো ঘুমাচ্ছে, সকাল 11:30 বাজে, এখন ওটার নাম নেই। কিরে রকি, ওই হ্যাঁ রকি, কোনো পাত্তা দিচ্ছে না আমাকে। আর বাইরের ওয়েদারটা দেখো গাইস, পুরো রোদ, এখন রোদ উঠছে কদিন ধরে। যাই হোক ভালোই লাগছে, রোজ বৃষ্টি তো আর ভালো লাগে না, কদিন রোদ উঠলেও ভালো লাগে। চলে এসছে, অত জোরে জোরে ডাকছিলে কেন বাইরে? আরে রোদ না বাইরে, ছাতা ধরে বগলে নিয়ে এসেছি। কই এই যে ছাতা, রোদ বাইরে চলে এসছে। ও মাংস নিয়ে ঘরে ঢুকে পড়েছে। দেখো মাথার কোনো কাজ করছে না রোদে, মাংস নিয়ে ঘরে চলে গেছে। মাংসটা কিন্তু গাইজ আমাদের না, কার জন্য? আমার রকি ভাই স্পেশালি একটা মানুষ, আমরা মাংস খাই না, ও খাবেই। ওর আবার মাংস দ্বারা হয় না, না ওকে বদনাম করে লাভ নেই। ওকে মাংস এনে দেওয়া বেশি হয় না, না ওকে আমরা বেশি মাংস এনে দিই না। ও একটু মাংস হলে ওর কিচ্ছু লাগে। কালকে নিরামিষ ছিল, কালকে দই এনে দিয়েছিলাম, অল্প কটা খেয়েছে, মানে খেতে পারে না মাংস। দেখি তুমি কি এনেছো? কচুরি নিয়ে আসলাম, এই যে বিকালে চাউমিন হবে। কই চাউমিনটা কই? চাউমিন আনি, চাউমিন ওই একটা মানে বড় 20 টাকার প্যাকেট রয়েছে, এই জন্য 20 টাকারটাই নিয়ে আসতে। 10-এর গুলো সরু সরু হয়, সরু সরু গুলো নিয়ে আসি। ঠিক আছে, তা পরে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ পরেই নিয়ে আসবি। ঠিক আছে, তো খেয়ে নি না? চলো চলো। এই যে কচুরি এনেছো, খুলে খেতে দিচ্ছি। খিদে পেয়ে গেছে প্রচুর। আমারও খুব খিদে পেয়েছে। কটা বাজে বলো তো? 11টা হয়ে গেছে অনেক, আজকে সানডে না, দেরি হয়ে গেছে। রবিবারে একটু দেরি করে তরকারিটা ও আমাদের এখানে গাইস একটা দাদা আছে, এত সুন্দর কচুরি বানায়, সবাই ওখানে লাইন পড়ে যায়। তো আজকে লাইন ছিল না, লাইন রবিবার না, আজকে লাইন ছিল না, কিন্তু শেষের পথে ছিল। দেরি করে গেলে এই হয়। তো দেরি করে গেছি, ভালোই হয়েছে। তা তোমার এটা কিনতে না, এনে তরকারি নিয়ে খাও, আমি কাগজ নিই। ডিমটা দাও। ডিমও আবার লাগে হাফ বয়েল খায়, ওই পুরো সিদ্ধ খায় না। তো একদম অল্প টাইমেই হয়ে যায়, বেশিক্ষণ তো টাইম লাগে না হাফ বয়েল হতে। তো দেখো কি সুন্দর লাগবে ডিমটা, ভেতরটা ফাটাবো। আমি তো তখন খাইতে থাকি। আমার তো দেখে ডিম দেখে আমি নজর দিয়ে দিচ্ছি, কিন্তু আমি খেতে পারি না, তোমার পেট ব্যথা, একটু ফেলে নি। কি করবো বলো, এত অ্যালার্জি গাইস, কি করবো? তোমরা একটু সমাধান দাও আমাকে, এত অ্যালার্জি, কি করলে কমবে সেটা একটু বলো, তো আমি সেটাই করব। দেখি ডিমটা ফাটিয়ে দেয় না। বাহ, দেখতে পাচ্ছ না আমরা শোনাবো। তো গাইস সকালবেলা টিফিন হয়ে যাচ্ছে এখন। আমি আর প্লেট নেবো না, এখান দিয়ে তরকারি নিয়ে দেখি খেয়ে। হেভি, কিন্তু তরকারিটা যে আর গরম থাকতো আরো ভালো লাগতো। এমনিও ভালো লাগতো, এখন তো ঠান্ডা হয়ে গেছে, তাও গরম হলে আজকে বেশি ভালো লাগছে তরকারিটা না। কারি পাতা দিয়েছে দেখো। কি রান্না করছো?
কচুরি খাওয়ার পরে আর পুরো ভিডিও কন্টিনিউ করতে পারবো না। মাংস এটা কিসের মাংস? এটা হচ্ছে মাটন আর এটা চিকেন। বাবা, দু রকম রান্না হচ্ছে আজকে। এইটা আমি তো চিকেন খাই না, আমার অ্যালার্জি, তাই মাটন আমার জন্য অল্প করে, আমার স্পেশাল। আর তোমাদের চিকেন এই যে বাহ, দুটো দিয়ে তো আজকে হচ্ছে লাল লাল একদম কষা কষা চিকেন করবো, আমার মাটনটা একটু ঝোল করবো। আর কি রান্না হয়ে গেছে? আর ভাত হয়েছে, উস্তে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, আর 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছি। মারা খাবে, আমি খাবো না। আজকে আমার মাংস হলেই হয়, আমারও তো একটা মাংস হলেই গরম গরম খেয়ে নেব। হ্যাঁ, তাহলে আজকে তোমার জন্য খাসি আর আমাদের আমাদের জন্য পোলট্রি, চিকেন, আর এর ভিতর থেকে দুটো একটা আমারও চলে যাবে। তোমার এই যে এইটা দেবো, এই যে ওটাই চলবে। তো আজকে আমরা, মানে আমি ছিলাম না, আমি কচুরি খেয়ে বেরিয়ে গেছিলাম একটু বাইরে, এই জন্য পুরো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আমি এইমাত্র আসলাম, এসে দেখছি যে আমার সোনা রান্না হয়ে গেছে অর্ধেকের বেশি, আর অনেক কিছু নেমেও গেছে। চলো দেখাই কি কি করলাম। চলো কি রান্না করেছি দেখি। লাইটটা ধরাও। হ্যাঁ, অন্ধকার ঘরে বৃষ্টি হচ্ছে কদিন ধরে। ভাত করেছি, এই দেখারি। ভেবো না সবাই আমরা এত রাও, দুবেলা আমরা দুবেলার একবারই করিনি, রাতে আর ইচ্ছা করে না। আর এই 5 রকমের সবজিতে তরকারি, আর এটা হচ্ছে উস্তে আলু, এই যে উস্তে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। তাহলে তো অনেক কিছু রান্না হচ্ছে। রবিবার বলে নাকি প্রত্যেকদিন? না, আমাদের প্রত্যেকদিনই হয়। বাবা বেশিরভাগ অনেক সবজি আনে, অনেক ঘরে এনে রাখে, তাই ওই 5 রকমের তরকারি আমরা তো, ও তো খাই না ওই সবজির তরকারি, আমি একটু খাবো, আর মা খাবে, বাবা খাবে, আর মাংস হলেই ওর হয়ে যায়। হ্যাঁ, মাংস একটা হলেই ফাটিয়ে দেবো। চলো ভিডিও দেখতে থাকো, মাংসটা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বাই। হয়ে গেছে রান্না? হ্যাঁ, এই যে চিকেনটা হয়েছে, মাটন এখন হয়নি, এই যে একদম কষা কষা লাল লাল ঝাল। আজকে তো জোর খাওয়া দাওয়া রবিবারে। এই যে চিকেনটা হয়ে গেছে, খতরনাক তো, বিশাল সেন্ট পেয়েছে, খিদে পেয়ে গেছে আমার। ভালোই সেন্ট হলেই খিদে পায় যায়, মাংস হলে। আমি এখন স্নান করবো, স্নান করতে হবে, আজকে প্রচুর মেঘলা আকাশ। দেখো মেঘলা বাইরে, 2-3 দিন ধরে বৃষ্টি। এই ম্যাও 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 ম্যাও, এই আর দেব না যেতে। মটন हो रहा है यार, এখনো হয়নি। আমার কত ভুক লাগে। অল্প রান্নায় বেশি টাইম লাগে, এটা অল্প যেহেতু অনেক টাইম লাগে, আর মাটন একটু টাইম তো লাগবে। মাটনটা কষতে একটু টাইম লাগবে না? চলো। আরে নরম নরম গরম গরম হবে কি করে? তারপর কাঁচা থাকলে তো কাঁচা থাকবে না, কেউ খেতেই পারবে না কাঁচা থাকলে। হয়ে গেছে রান্না? এই যে মাটনটা হলো, বাহ বাহ, বিশাল রান্না। টাইম লাগলো। হ্যাঁ, তো মটন তো রান্না করতে টাইম লাগে। ও ধোয়া বেরোচ্ছে। তা খিদে পেয়েছে? চলো জবরদস্ত খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নাও। চলো। টানা 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 টানা। ভাত বড় খিদে পেয়েছে আমার প্রচুর। भूख लग गया, भूख हमको तो लग गया भूख। भूख लग गया, खाना खाना पड़ेगा। ঠান্ডা লাগছে না, আমার গরম ওই ঠান্ডা পুরো আসে যাবে। এই যে লেবু আর শসা কেটেছি, এই পেঁয়াজ, লেবু আর পেঁয়াজ, স্যালাড, শসা। ভাত, গরম গরম ভাত, খাসির মাংস, পোলট্রির মাংস, পোলট্রি ডাটা হচ্ছে। দেখি কেমন, ভালো হয়েছে? এই যে চিকেন দিয়ে আগে খাচ্ছে, তারপর মাটন খাবে। চিকেন খাবার না, আমি চিকেন খাবো না, আমার চিকেন খেলেই গলার মধ্যে কেমন হয়েছে না, ওরকম হবে।
ঠিক আছে খাও তা। তো ভিডিওটা এখানেই শেষ করো নাকি মাটনের রিভিউ আছে? মাটনটা খাবো তো। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে খেয়ে নাও তারপর। একদম কষা কষা করেছি আজকে। ঠিক আছে, তো ভিডিওটা আমাদের আর মাটনের রিভিউটা দেওয়া হয়নি, কারণ তখন ও মাটন মানে এত টেস্টি খেয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে আর আমিও ভুলে গেছি একদম ভিডিও করতে। দুজন মিলে খেয়ে নিয়েছি, আর ভিডিও করার কথা মনে নেই, তো এই জন্য আর ভিডিওটা করতে পারিনি। বেলা হয়ে গেছিল, তার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। বাই, টাটা।